হ্যালো ফ্রেন্ড, ডিএ মামলা। যে মামলার শুনানি কবে হবে এবং সেই মামলার শুনানির ক্ষেত্রে কতটা এগিয়ে থাকবে সুপ্রিম কোর্টে, তা নিয়ে একটি জল্পনা অবশ্যই আছে। বেশ কয়েকদিন থেকেই যে ডিএ মামলা, সে ডিএ মামলা নিয়ে যারা এই মামলা সম্বন্ধে অবহিত আছেন এবং ইন্টারেস্টেড, তারা কিন্তু অনেকেই আশা করেছিলেন, যেহেতু অন্যান্য বার মোট লিস্টেড যে নাম থাকে একটি নির্দিষ্ট দিনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা উঠবে, সেক্ষেত্রে এই মামলাটি অন্যান্য বারের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল। সেজন্য আশা করেছিলেন যে এবার হয়তো মামলার একটি দীর্ঘ শুনানি হবে এবং হয়তো বা সেই মামলাটি গৃহীত হবে নাকি গৃহীত হবে না সে বিষয়েও জানা যাবে। এবার দেখে নেওয়া যাক যে এই মামলার ক্ষেত্রে আগের যারা বিচারপতি ছিলেন তারা তো অবসর গ্রহণ করেছেন, তাহলে সেক্ষেত্রে অন্যান্য বিচারপতি যারা এলেন তারা কারা এবং সিরিয়াল নম্বর কি হলো। আমরা যে লিস্টটি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে যা পাওয়া গিয়েছে তাতে দেখুন সিরিয়াল নম্বর কিন্তু 44 হয়েছে। অর্থাৎ যতটা আশা ছিল সেই আশা কিন্তু 100-র নিচে নম্বরটি নেমে এলো, কিন্তু এক্ষেত্রে সিরিয়াল নম্বর যা হলো তারপরে একদম 44। এবং বেঞ্চের ক্ষেত্রে যে বিচারপতিদ্বয় এলেন তারা হচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র। এদের বেঞ্চে এই মামলার শুনানি হবে। এবং স্ট্যাটাসটা কি দেখুন, সেই স্ট্যাটাস দেখলে বোঝা যায় যে কি মোশন হিয়ারিং, ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। সুতরাং বোঝাই যায় যে এই মামলা নিয়ে এতদিন থেকে, অর্থাৎ সেই মামলাটি ফাইল যেটি হয়েছিল সেই 2022 সনের ডিসেম্বর মাস নাগাদ বা নভেম্বর মাসে, তারপরেও এই অবস্থায় রয়ে গেছে। সুতরাং যে আশা করা গিয়েছিল যে হয়তো সিরিয়াল নম্বর 2, 3 বা 4 বা 5 এরকম থাকবে এবং দীর্ঘ সময় পাওয়া যাবে এবং শুনানি হবে, এখন সুপ্রিম কোর্টে কি হবে সেটি বলা যায় না। যদিও সুপ্রিম কোর্টের অনেক ইতিহাস আছে যে প্রথম দিকের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো অতি দ্রুত শেষ হয়ে গিয়ে একটি নির্দিষ্ট মামলা সেটি 40, 45 বা 50 নম্বরে থাকলেও সেটি দীর্ঘ শুনানি হয়েছে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে অবশ্যই আশাবাদী যে এই মামলাটিও 44 নম্বরে থাকলেও তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে হয়তো শুনানি হবে এবং সেটি ডিসপোজ হয়ে যাবে নাকি আরও শুনানি হবে সেটি জানা যাবে, বোঝা যাবে। আশা এটুকুই। ধন্যবাদ।